হে গাইজ, দিস ইজ মি সাব্বির অ্যান্ড আজকে আমরা ঢাকা উত্তরা থেকে যাচ্ছি হাওড়ে একটা বিয়ে শ্যুট করতে। তো আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি, চলো এনজয় করা যাক। প্রথমে আমি রিক্সা নিয়ে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। দেখলাম আমার বন্ধু 5টা ব্যাগ নিয়ে হাজির, তার সাথে 1 বস্তা আম নিয়েছে রাজশাহী থেকে তার মায়ের জন্য। আমরা জানি যে বাংলাদেশের ট্রেন টিকিট কাটলেও সেখানে দেখা যায় অন্য কেউ বসে আছে। এভাবেই আমরা কয়েকটি স্টেশন পার করে ফেললাম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। ভৈরব স্টেশন পৌঁছে আমি আমার বন্ধুকে ট্রেনের ভিতরে রেখেই ছাদে চলে আসলাম আরও সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতে। আমার বন্ধু আমাকে অনেকবার নিষেধ করেছিল, তারপরে আমি মনের উল্লাসে চলে আসলাম। হঠাৎ আমার ট্রেনের ছাদে পুশ আপ দেওয়ার ইচ্ছা হলো অ্যান্ড ভাবা মাত্রই শুরু করে দিলাম। আশেপাশের মানুষজন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পরে জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম চামড়া বন্দরে। জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে আমরা ট্রলারে করে আমাদের পুরো টিম নিয়ে রওনা দিলাম ইটনা দ্বীপের উদ্দেশ্যে। ঢাকা থেকে এত দূরে ওয়েডিং শ্যুট করতে আসার পেছনে অবদান ছিল গৌরবদা। তিনি আমাদের প্রেফার করেছেন এখানে তাদের সাথে কাজ করার জন্য। আমরা পুরো টিম রোদে পুড়তে পুড়তে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ইটনার প্রাকৃতিক সৌন্দর্য যে কারোর মন কাটতে পারে খুব নিমেষেই। এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এটা খুবই অসাধারণ ছিল। আর আমরা এখন দেখতে পাচ্ছি পাখির চোখে, এটা হচ্ছে ইটনা দ্বীপ, যেটা ইটনা উপজেলা। আমরা এটাকে দ্বীপ বলছি কারণ এর চারপাশে 15 থেকে 20 কিলোমিটার অবধি শুধু পানি আর পানি। এখানে আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা ভেবেছিলাম হয়তো অল্প কিছুক্ষণে পৌঁছে যাব, কিন্তু আমাদের ধারণা ছিল ভুল। তারপর আমরা ক্লায়েন্টের বাসায় এসে খাবার খেয়ে সন্ধ্যা অবধি রেস্ট নিলাম। সন্ধ্যা হতেই শুরু হয়ে গেল জল ভরার কার্যক্রম। আমরা তারপর সন্ধ্যায় ঘাটে চলে গেলাম। তারপর আমরা গায়ে হলুদের ফটোশুট অ্যান্ড ভিডিওগ্রাফি শুরু করলাম। পরের দিন সকালে নাস্তা করেই আমরা বাজারে গিয়ে এরকম একটি দৃশ্য দেখতে পেলাম। তারপর আমরা সারাদিন রেস্ট নিলাম। নিয়ম অনুযায়ী রাত 8টার দিকে আমরা সবাই কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখানে চলাচলের একমাত্র উপায় নৌকা, তার মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। রাত 10টায় পৌঁছানোর পর সেখানে আনন্দ উল্লাসের সাথে গেটের কাজ সম্পূর্ণ করা হলো। তারপর বিবাহের লগ্ন অনুযায়ী বিবাহ সম্পন্ন হলো এবং আমরা তা সুন্দরভাবে আমাদের ক্যামেরা বন্দি করলাম। এরপর আমরা বর, বউ এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বিভিন্ন শ্যুট নিতে থাকলাম। এভাবেই সকাল হয়ে গেল। এখন আমাদের কনেকে নিয়ে বরপক্ষের বাড়ি যাবার পালা। আমাদেরকে বিদায় জানানোর জন্য পুরো মহল্লার মানুষ ঘাটে এসে একত্রিত হয়েছিল। আর এদিকে বর তো মহা খুশি। আবার আমরা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের বরপক্ষের বাড়ি এসে পৌঁছালাম, যেটা হচ্ছে ইটনা উপজেলায়। তারপর আমরা 2-3 ঘন্টা রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি এবং কিছু ভিডিও ফুটেজ নেওয়ার উদ্দেশ্যে। এটি ছিল আমাদের দেখা সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি। পরের দিন আমাদের আউটডোর শ্যুট করার কথা, কিন্তু সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা শ্যুট নিতে পারিনি। কিন্তু বিকেল 5টার দিকে আমাদের বৃষ্টিটা একটু কমে যায়, তাই আমরা বের হই আউটডোর শ্যুট নেওয়ার উদ্দেশ্যে। এই গাইজ, এখন বাজে সকাল 7:35 অ্যান্ড এখন আমরা রওনা হচ্ছি চামড়াঘাটের উদ্দেশ্যে। এখান থেকে আমরা চামড়াঘাটে যেয়ে বাস অথবা ট্রেনে করে আমরা ঢাকায় ব্যাক করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাই। When you really think about it, we're just temporary people in a borrowed world, learning how to be alive for the first time.